কোনোটা আদিম যুগে ব্যবহৃত পাথরের টুকরো, আবার কোনোটা হচ্ছে বিভিন্ন আকরিক, প্রচুর প্রচুর সংগ্রহ। এই যে দেখতে পাচ্ছেন ধারালো পাথরের টুকরো, এটা আদিম যুগের মানুষ ব্যবহার করত। এটা হলো অ্যাসবেস্টাসের আকরিক। আরেকটি ধারালো অস্ত্র, এগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো। কোনোটা বা তীরের ফলা, কোনোটা বা কুঠরের সামনের দিক। এখানে কিছু আকরিকও রয়ে গেছে, বেশ কিছু। কোনোটা ফসিল, বিভিন্ন জিনিস রয়েছে। এটা এক ধরনের শিলাখণ্ড। এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনোসরের ডিম, ভাবা যায়? ডাইনোসরের ডিমের ফসিল, এবং এটা বিরল সংগ্রহ। কিন্তু ডাইনোসরের ডিম হাতে নিয়ে দেখলাম, রীতিমতো সপুত্র পৌঁছে গিয়েছিলাম। ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের এক অভূতপূর্ব রং মিশেল আমি বলতে পারি এই জায়গাটায়। এর সাথেই রয়েছে ফরম্যালিন সলিউশনে ডুবিয়ে রাখা বিভিন্ন ধরনের জীবজন্তু। বিভিন্ন কি নেই এখানে, বিজ্ঞানসম্মত নাম লিখে দেওয়া আছে, তার বর্গ, তার গোত্র, তার প্রজাতি সব তার মধ্যে লিখে দেওয়া আছে। এবং অসাধারণ কালেকশন, বিভিন্ন ধরনের অ্যানিম্যাল কিংডমের যে ক্লাসিফিকেশন, তার বিরাট একটা সংগ্রহ। আবার সেই আদিম মানুষের ব্যবহৃত অস্ত্রের নমুনা, পাথরের অস্ত্র, তার পাশাপাশি বিভিন্ন আকরিক এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফসিল, অসাধারণ কালেকশন। এবার বলছি এই কালেকশন বা এই ভান্ডার কোথায়। অনেকে হয়তো জানেন বা অনেকেই জানেন না, তবু বলছি। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব, নিবেদিতা সরণি, নয়াবস্তি, যে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব আছে আমরা সবাই জানি, সেখানে এই বিরাট কালেকশন রয়ে গেছে, অসাধারণ সংগ্রহ। আনন্দের বিষয়, সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে প্রতি রবিবার সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য এই কালেকশন দেখার এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে। একটা এক্সিবিশন টাইপ হয়, প্রতি রবিবার করেই হয়। ছাত্রছাত্রীরা যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রী, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, যে কোনো মিডিয়ামের যে কোনো ছাত্রছাত্রী যারা ইন্টারেস্টেড, তারা অবশ্যই সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে প্রতি রবিবার করে এখানে উপস্থিত হতে পারো। এবং গিয়ে ওইখানে যারা থাকছেন তাদের সঙ্গে কথা বলে এই যে যা কালেকশন, আরও কালেকশন রয়ে গেছে, এগুলো নেড়ে চেড়ে ঘেটে এখান থেকে শিক্ষা লাভ করতে পারো। এটা বিরাট বড় একটা অপরচুনিটি জলপাইগুড়ির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তা আমি বলবো সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবকে কুর্নিশ জানাই প্রতি রবিবার করে এই ধরনের একটি সেমিনার আয়োজন করার জন্য। এবং রবিবার করেই হয় এটা, 6টা থেকে শুরু হয়। কিছু কিছু ছাত্রছাত্রী যাচ্ছেন, রেগুলার যাচ্ছে। তবে যারা এখনও যেতে পারোনি, তারা যদি আগের থেকে যোগাযোগ করো বা স্কুলগুলো থেকে যদি যোগাযোগ করা হয়, তাহলেও কিন্তু সদর্থক উত্তর পাওয়া যাবে।